গুমনাই বাবা নেতাজির অন্তর্ধান রহস্যের সঙ্গে ভীষণভাবে জড়িয়ে রয়েছে এই গুমনাই বাবার নাম। নেতাজির অন্তর্ধান নিয়ে যেমন রহস্য রয়েছে, গুমনাই বাবাকে ছিলেন তা নিয়েও রহস্যের জট কিছু কম নয়। কে এই গুমনাই বাবা তা নিয়ে বিস্তর জট রয়েছে। নেতাজির অন্তর্ধান রহস্য অনুসন্ধান করতে তৈরি হয়েছিল মুখার্জি কমিশন। সেই মুখার্জি কমিশনের তদারকিতে এই গুমনাই বাবার ডিএনএ টেস্ট করা হয়েছিল। গুমনাই বাবার মৃত্যুর পরে তার কয়েকটি দাঁত পাওয়া গিয়েছিল রামভবন থেকে। সেই দাঁতের ডিএনএ টেস্ট করার জন্য পাঠানো হয়েছিল ভারত সরকারের CFSL ল্যাবরেটরিতে। সেটি করা হয়েছিল কলকাতায় সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে। গুমনাই বাবার এই ডিএনএ টেস্টের ইলেকট্রোফেরোগ্রাম রিপোর্ট চেয়ে RTI করেছিলেন এক ব্যক্তি। তাতে সম্প্রতি তাকে একটি জবাব দেওয়া হয়েছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে। সেই ব্যক্তি দাবি করেছেন, সেখানে বলা হয়েছে গুমনাই বাবার ইলেকট্রোফেরোগ্রামটি যদি প্রকাশ্যে আসে তাহলে দেশের জাতীয় ও আন্তর্জাতিক সম্পর্কের ওপর তার প্রভাব পড়বে এবং ভারতে হিংসা ছড়িয়ে পড়তে পারে। কি এই ইলেকট্রোফেরোগ্রাম রিপোর্ট? ইলেকট্রোফেরোগ্রাম হলো এমন একটি প্রক্রিয়া যা দেখে ডিএনএ বিশেষজ্ঞরা বুঝতে পারেন ওই দুটি ডিএনএ নমুনা মিলছে কিনা। কলকাতা ও হায়দ্রাবাদের ল্যাবরেটরিতে সেই ডিএনএ পরীক্ষা করানো হয়েছিল। হায়দ্রাবাদের ল্যাবরেটরি রিপোর্টে বলা হয়েছিল সেটি থেকে চূড়ান্ত কিছু নির্ধারণ করা যাচ্ছে না। কলকাতার ল্যাবরেটরি থেকে অবশ্য বলা হয়েছিল নমুনা মিলছে না, কিন্তু ইলেকট্রোফেরোগ্রাম রিপোর্টটি প্রকাশ্যে আনা হয়নি এবং এই রিপোর্টটি প্রকাশ্যে আনার জন্য যে RTI করা হয়েছিল তার জবাবে বলা হয় ইলেকট্রোফেরোগ্রাম রিপোর্টটি পাওয়া যাচ্ছে না। সেই ব্যক্তির বক্তব্য, ইলেকট্রোফেরোগ্রাম ছাড়া ডিএনএর কোনো গ্রহণযোগ্যতা থাকে না। যদিও পরে আবার আরও একটি জবাব পান তিনি। সেখানে তাকে জানানো হয় খোঁজাখুঁজির পর সেটি পাওয়া গিয়েছে, কিন্তু সেটি তাকে দেওয়া যাবে না কারণ তিনি থার্ড পার্টি। তবে ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি কারা তা তাকে জানানো হয়নি এবং সেই ব্যক্তির বক্তব্য মুখার্জি কমিশন অনেক দিন আগে শেষ হয়ে গিয়েছে। অবসরপ্রাপ্ত বিচারপতি মুখার্জিও প্রয়াত হয়েছেন। গুমনাই বাবাও ধরা হয় প্রয়াত। সেই ব্যক্তি জানতে চেয়েছিলেন সেই ইলেকট্রোফেরোগ্রামটি ঠিক আছে নাকি নষ্ট হয়ে গেছে। যদি সেটি ঠিক থেকে থাকে তাহলে সেটির তথ্য কিংবা ওই ইলেকট্রোফেরোগ্রামটি যেন তাকে দেয়া হয়। সেক্ষেত্রে তাকে উত্তরে বলা হয়েছিল গুমনাই বাবার ইলেকট্রোফেরোগ্রামটি যদি প্রকাশ্যে আসে তাহলে দেশের জাতীয় ও আন্তর্জাতিক সম্পর্কের ওপর প্রভাব পড়বে এবং ভারতে বিভিন্ন জায়গায় হিংসা ছড়িয়ে পড়তে পারে। সেই ব্যক্তি বলেন তার সঙ্গে অতীতে এই বিষয় নিয়ে অবসরপ্রাপ্ত বিচারপতি মুখার্জির সঙ্গে কথা হয়েছিল। তিনি তাকে বলেছিলেন ওই ডিএনএ রিপোর্টটি সঠিক নয় এবং তার আরও বক্তব্য, মুখার্জি কমিশনের রিপোর্ট পড়লেই বোঝা যাবে নেতাজি ও গুমনাই বাবার হাতের লেখা পরীক্ষা করা হয়েছিল। লীলা রায়, সুনীল দাস, অনিল দাসের মতো বিপ্লবীরা ওনাকে নেতাজি বলে চিহ্নিত করেছিলেন। শুধু ডিএনএর জন্যই প্রমাণ করা যায়নি গুমনাই বাবা আসলে নেতাজি। এই বিষয়টি নিয়ে নেতাজি গবেষক অনুজ ধর বলেন, গুমনাই বাবার বিষয়টি জাস্টিস মুখার্জি খুব গুরুত্ব দিয়ে দেখেছিলেন। ডিএনএ ও হাতের লেখার সরকারি রিপোর্ট ছিল নেগেটিভ, কিন্তু তার সন্দেহ ছিল এই রিপোর্টগুলিতে তথ্য বিকৃতি করা হয়েছে। তিনি এই কথা তাকে অনেকবার বলেছিলেন। জাতীয় ও আন্তর্জাতিক সম্পর্কের যে বিষয়টি উল্লেখ করা হচ্ছে সেই প্রসঙ্গে তার মত, এটা ঠিকই বলা হচ্ছে, সত্যি এটি সমস্যা হবে। এটি কতটা ভয়ঙ্কর কাহিনী তার ধারণার বাইরে। যে নেতাজি 1947 সাল থেকে মৃত বলে দাবি করা হচ্ছে সরকার পক্ষ থেকে, তিনি জীবিত ছিলেন, ভারতেই ছিলেন। এটি একটি ভয়ঙ্কর খবর। এই খবর যদি বাইরে চলে আসে তাহলে দেশে সমস্যা তৈরি হবে, সরকারের সেক্ষেত্রে সমস্যা হবে। সরকার পক্ষের এই অসহযোগিতা থেকে কি এটাই প্রমাণিত হয় যে গুমনাই বাবাই নেতাজি এবং এই তথ্য জানা সত্ত্বেও সরকার পক্ষ এতদিন ধরে তা লুকিয়ে রেখেছিল? এই বিষয়ে আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং নিজের বন্ধুদের মধ্যে ভিডিওটি ছড়িয়ে দিতে ভুলবেন না। এবং আরও এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে